এইচএসসি সেকেন্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীরা, অলরেডি সবার কলেজের ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমাদের মধ্যে অধিকাংশই ইয়ার চেঞ্জ পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করো নাই। স্কুলে থাকতে যারা একদম প্রথম দিকে স্টুডেন্ট ছিলা, কলেজের ইয়ার চেঞ্জ পরীক্ষায় ধরা খেয়ে বসে আছো অলরেডি। তো হতাশা কাজ করতেছে, ডিপ্রেশন কাজ করতেছে। সো অ্যাকচুয়ালি আজকে আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম তখন আমার জার্নিটা কীরকম ছিল এটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমি এসএসসি পরীক্ষা দেওয়ার প্রায় 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আমি আমার ব্যাচ প্রাইভেটগুলো শুরু করে দিই। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, মেনলি এই 3টা সাবজেক্ট দিয়ে শুরু করি। এবং আমার ফিজিক্সের স্যার প্রথম দিন ব্যাখ্যা করছিলেন যে আসলে এসএসসি পরীক্ষা যারা A+ পায়, এইচএসসিতে A+-এর রেটগুলো কীরকম থাকে, ভর্তি পরীক্ষার সিট কীরকম থাকে, বুয়েটে চান্স পাওয়া কেন টাফ, এভরিথিং ডিটেইলে ব্যাখ্যা করার পরে আমার মধ্যে একটা আসলে জেদ কাজ করে, না আমাকে একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে। সো আমি তো মফস্বলের স্টুডেন্ট, ওইখানে পড়ালেখা করতাম। তো মফস্বলে হয় কি, টিচাররা আসলে স্টুডেন্টদের যখন পড়ায় তো স্টুডেন্টদের অ্যাভারেজ চিন্তা করে ওইভাবেই পড়ায় আর কি, এলাকার স্টুডেন্টদের স্ট্যান্ডার্ড অনুসারে পড়ায়। তো আমার যেহেতু চিন্তাভাবনা ছিল একটু ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটে, এই টাইপের ভালো জায়গায় স্কোর করা, তো আমার জন্য আসলে যেটা হইতো যে পর্যাপ্ত বই আমার কাছে ছিল না অ্যাভেলেবল। কারণ যেমন দেখা যেত যে ফিজিক্সের সুশান্ত স্যারের বইটা বা গিয়াসউদ্দিন স্যারের বইটা, এই বইগুলোর থেকে অনেক ভালো ভালো ম্যাথ আছে, বাট আমার কাছে এই বইগুলো ছিল না। বাট আমাদের আশেপাশে যে লাইব্রেরিগুলো ছিল ওইখানেও পাওয়া যেত না। নর্মালি হচ্ছে শাহজাহান তপন স্যারের বই আর ইসাক স্যারের বইটা অ্যাভেলেবল ছিল। তা আমি যেটা করলাম, তখন আমি একটা আইডিয়া কাজ করলাম আমার মাথায় যে ফিজিক্সের যতজন রাইটারের বই অ্যাভেলেবল আছে মার্কেটে, সব রাইটারের বইয়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান নিয়ে একটা বই ছিল। তো আমি ওই বইটা কিনে নিই। ওই বইটা কেনার পরে আমি যেটা করতাম যে ওই বইয়ের সবগুলা ম্যাথ আমি দেখতাম আর কি, সলভ করতাম। প্রথমে মেইনলি আমি শাহজাহান তপন স্যারের বইটা ফলো করতাম। শাহজাহান তপন স্যারের বইয়ের সবগুলো ম্যাথ করার পর সেট 1, সেট 2, আবার কোনো চ্যাপ্টারে সেট 3 থাকতো। তো সবগুলো সেটের সবগুলো ম্যাথ করার পর আমি হচ্ছে ওই গাণিতিক পদার্থবিজ্ঞানের যে সমাধান, সেই সমাধান নিয়ে বসতাম, তারপরে সবগুলা সলভ করতাম আর কি। সব সলভ করতাম এমনটা না, মানে কিছু ম্যাথ থাকতো যেগুলো আনকমন, যেগুলো শাহজাহান তপন স্যারের বইয়ে নাই। আর ম্যাক্সিমাম ম্যাথই থাকে কমন, খালি ডেটাটা চেঞ্জ থাকে। বাট আনকমন ম্যাথগুলো আমি দাগায় রাখতাম এবং সবসময় আনকমন ম্যাথগুলো রিভিশন দিতাম আর কি। তো ম্যাথ পড়তাম, কেমিস্ট্রি পড়তাম। কেমিস্ট্রি পড়তে পড়তে আমার কাছে হঠাৎ মনে হলো যে কেমিস্ট্রি স্যাররা আসলে বইয়ে যা আছে তাই পড়াচ্ছে, বাট একটু যে অন্যভাবে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্টেশন দেওয়া, এই জিনিসটা আসলে করতো না। আর আমার কাছে আরেকটা জিনিস সমস্যা ছিল, সেটা হচ্ছে যে কেমিস্ট্রি টিচারের প্রাইভেটটা ছিল এমন একটা সময় যখন হচ্ছে কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে আমার হচ্ছে প্রাইভেট অ্যাটেন্ড করতে হতো। মানে আমি আসলে ঘুমাইতে পারতাম না, আর দুপুরবেলা একটু ঘুম না হইলে আসলে আমার পড়ালেখায় কনসেন্ট্রেশন আসে না। তো সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে কেমিস্ট্রি আসলে আমি আর কোথাও পড়বো না, এবং আমি আসলে একটা ডিসিশন নিতে হয় আমাকে যে আসলে কেমিস্ট্রি পড়ে আমার যেটা হচ্ছে টাইম ওয়েস্ট হচ্ছে। সো আমি আসলে একটা সময় যে কেমিস্ট্রি টিচারের কাছে পড়া বাদ দিয়ে দিলাম, নিজেই পড়তাম। 2জন রাইটারের বই রাখতাম, কেমিস্ট্রির জন্য 2জন রাইটারের বই এনাফ। হাজারি নাক স্যারের একটা বই ছিল আর কবির হক ইসলামের একটা বই, এই 2টা বই মিলায় আমি পড়তাম আর কি। তো আমি সবসময় নোট খাতা তৈরি করে পড়তাম, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এগুলো আমি নোট খাতা মেনটেন করতাম। নোট খাতা মেনটেন করার সুবিধা আমি পাইছি এবং আমি স্টুডেন্টদেরও সবসময় বলি যে নোট খাতা তৈরি করে পড়তে। নোট খাতা তৈরি করে পড়লে আসলে পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা অনেক ইজি হয়ে যায়। আর লেখা, যেহেতু নোট খাতাটা লিখে নিজেই তৈরি করতাম, তো মনে রাখাও সুবিধা হয় আর কি যখন কোনো কিছু লিখে পড়া হয়। তো এই আর কি। তো আমি প্রথম থেকেই আসলে সিনসিয়ার স্টুডেন্ট ছিলাম, বাট ফার্স্ট ইয়ারের শেষের দিকে এসে আমার কাছে কেন জানি মনে হলো যে আমরা যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছি, চ্যাপ্টার অনেক বেশি ছিল, তো লাস্টের দিকে যে আমার মনে হলো যে আসলে আরেকটা বছর পাইলে হয়তো আমার ভার্সিটির রেজাল্টগুলো ভালো করার চান্স বেড়ে যেত। তো আমি তখন বাসায় বললাম যে একটা বছর আমি ড্রপ দিতে চাই, কিন্তু বাসা থেকে অ্যালাউ করলো না। বাসা থেকে যখন অ্যালাউ করে নাই তখন ওই চিন্তাবাদ। তো আমি পড়লাম, আমার মতো পড়ে গেলাম। মাঝখানে এরকম মনে হতো যে কিছুই মনে থাকতেছে না, বা এত পড়া রিভিশন দিব কীভাবে, যখন সেকেন্ড ইয়ারে উঠে সেকেন্ড ইয়ারে পড়া পড়তেছি, ফার্স্ট ইয়ারের পড়াগুলো সব ভুলে গেছি, তো এত পড়া রিভিশন দিব কীভাবে, এটা ছিল একটা মেজর টেনশন। বাট দেখা গেছে যে এই টেনশনগুলো একটা সময় যে ওভারকাম হয়ে যায়। আমি যখন সিনসিয়ারলি পড়লাম, আস্তে আস্তে সবগুলোই আমার কাভার হয়ে গেছে। টেস্ট পরীক্ষা আমার খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, এবং এইচএসসি পরীক্ষাও ভালো হয়। তো মোস্ট ইম্পর্টেন্টলি আমি তোমাদেরকে যেটা বলতে চাই, তোমরা অনেকেই ইনবক্সে নক দাও যে ভাইয়া এখন কি করব, ভাইয়া ফার্স্ট ইয়ারের পড়া তেমন ভালো করে পড়ি নেই, এখন কি করা উচিত। তা আমি বলবো যে অ্যাকচুয়ালি তোমার সমস্যাটার সমাধান তোমাকেই খুঁজে বের করতে হবে। তোমাকে তোমার চেয়ে ভালো কেউই বুঝে না, কেউই বুঝে না। সো কী করলে তোমার পড়াটা বেশি ইফেক্টিভ হবে, এই জিনিসটা আসলে তোমাকেই ফাইন্ড আউট করতে হবে। দিনে কতক্ষণ পড়বা বা কত ঘন্টা পড়বা, এই জিনিসগুলো আসলে আরেকজনের থেকে সাজেশন নিয়ে হয় না, ইনবক্সে সলিউশন খুঁজে হয় না, সলিউশনটা খুঁজতে হবে তোমার পড়ার টেবিলে। তো
আমি যেটা সাজেস্ট করব যে তুমি তোমার মতো করে পড়ো, ফার্স্ট ইয়ারে কী হয়েছে ওইটা অতীত নিয়ে চিন্তা করে ভবিষ্যৎ আর বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না। তুমি বর্তমানটাকে ফোকাস করো, বর্তমানের পড়াগুলো ভালো করে পড়ো, এবং একটা সময় যে যখন তোমার সেকেন্ড ইয়ারের পড়াটা শেষ হয়ে যাবে, ফার্স্ট ইয়ারের পড়া যখন তুমি রিভিশন দিতে যাবা, তখন দেখবা যে তোমার ফার্স্ট ইয়ারের পড়াগুলো যেটা তুমি ভাবতেছো যে ঠিকমতো পড়ো নাই, সেটাও তুমি দেখবা যে রিভিশন দিতে যে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে। একেবারেই পড়ো নেই তা কিন্তু না, অনেক কিছুই তুমি পড়ছো বাট পর্যাপ্ত পরিমাণ পড়ো নেই, বাট রিভিশন দিতে যে দেখবা যে তোমার অনেক কিছু মনে পড়তেছে, পড়াটা তাড়াতাড়ি হবে। সো ওভার থিঙ্ক করার কিছু নেই, যা হওয়ার তাই হবে। সো তোমাকে যেটা বলবো, সবসময় স্টাডি করবা, সিনসিয়ারলি স্টাডি করবা, নিজের মন থেকে পড়বা, কাউকে দেখানোর জন্য, আব্বু আম্মুকে দেখানোর জন্য বা ঘড়ির কাঁটা ধরে পড়া এরকম আসলে আমি কখনোই রিকমেন্ড করি না। পড়তে হবে নিজের মনের তাগিদে, যতক্ষণ না তুমি স্যাটিসফাইড হচ্ছ, তাহলে আশা করি ভালো কিছু হবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় পড়ালেখা করতেছো, অনলাইন এডটেকে ক্লাস করো, আবার প্রাইভেট টিচারের বাসায় পড়ো, আবার কলেজে ক্লাস করো। সো কোন পড়াটা তোমার জন্য ইফেক্টিভ হচ্ছে, কোনটা হচ্ছে না, কোনটা সময়ের যথাযথ ব্যবহার হচ্ছে আর কোনটা সময়ের অপচয় হচ্ছে, এই জিনিসটা কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতে হবে। টিচারের বাসায় পড়লেই বা বেশি বেশি ক্লাস করলেই যে তোমার রেজাল্ট ভালো হবে এমনটা না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার উল্টাটা হয়। ঠিক আছে? সো মেইন রেজাল্টটা ভালো হবে কিন্তু অ্যাকচুয়ালি তুমি মনোযোগ দিয়ে কতটুকু পড়তেছো তার উপরে, তুমি কতক্ষণ টিচারের বাসায় কাটাচ্ছ তার উপরে না। সো যা করবা ভেবেচিন্তে করবা, ডিসিশনগুলো খুব ওয়াইজলি নিতে হবে। ঠিক আছে? আর যে কোনো পরীক্ষার আগে, স্পেশালি বোর্ড পরীক্ষাগুলোর আগে একটু মডেল টেস্ট দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। মডেল টেস্ট দিলে যেটা হয় যে ভুল ভ্রান্তিগুলো খুঁজে পাওয়া যায় এবং পরবর্তীতে সেটা কারেকশনের স্কোপ থাকে। আর মডেল টেস্ট দেওয়া উপলক্ষে চ্যাপ্টারগুলো রিভিশন দেওয়া হয়ে যায়। সো অবশ্যই টেস্টের পর এইচএসসির আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা মডেল টেস্ট দেওয়ার উপরে থাকবা। প্রত্যেকটা মডেল টেস্ট টার্গেট করে করে পড়বা, যাতে করে তোমার রিভিশনও হয়ে যায়। আর মডেল টেস্টের খাতা যখন দিবে, সেই খাতার মধ্যে কী কী ভুল করছো সেই ভুলগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবা, যাতে ওই সেম ভুল তোমার নেক্সট টাইম রিপিট না হয়। ঠিক আছে? সো পড়তে থাকো, আশা করি ভালো কিছু হবে। অতীত নিয়ে টেনশনের কিচ্ছু নেই, পাস্ট যেটা সেটা পাস্টই, চেঞ্জ করতে পারবে না। বর্তমানটাকে ফোকাস করো, বর্তমানকে ফোকাস করলেই ফিউচার ভালো হবে। ঠিক আছে? সবার জন্য শুভকামনা।